আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কেন তিনি আমাদেরকে শিক্ষাটি দিলেন, কেন তিনি আমাদের এই নির্দেশনা দিলেন? আর আল্লাহ রব্বুল আলামিনের প্রত্যেকটা নির্দেশনাই হলো উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ করা হয়েছে। কারণ জাহিলি যুগের নারীরা তারা তাদের সৌন্দর্যটাকে প্রদর্শন করার জন্য রাস্তাঘাটে বাহির হতো। তাদের পোশাকগুলোকে এমনভাবে রাখত যেমনিভাবে বলা যেতে পারে অর্ধলগ্ন, বুকে ওড়না নাই, পোশাক আশাকের কোনো ঠিক ঠিকানা নাই। তাদেরকে যখন সমাজের যুবকেরা জিজ্ঞাসা করত, তোমরা কেন এমনভাবে রাস্তাঘাটে বাহির হও, সুন্দরী নারীরা তখন ডাক দিয়ে বলতো, সমাজের যুবকেরা, যেই সৌন্দর্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই সৌন্দর্য যদি সমাজের মানুষ নাই দেখলো, তাহলে আমার সৌন্দর্যের মর্যাদাটা কোথায় থাকলো? নাউযুবিল্লাহি মিন যালিক। এই সৌন্দর্য আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন, এটা কোনো ভিন পুরুষের সামনে প্রদর্শন করার জন্য নয়, বরং আপনার সৌন্দর্যের সর্বোচ্চটুকু দিয়ে, আপনার মেধার সর্বোচ্চটুকু দিয়ে আপনি সৌন্দর্য প্রদর্শন করবেন, আপনি খুশি করবেন সমাজের কোনো যুবককে নয়, কোনো ভিন পুরুষকে নয়, আপনি খুশি করবেন আপনার প্রাণের থেকেও প্রিয়তম আপনার স্বামীকে আপনি খুশি করবেন। সম্মানিত মা এবং বোনেরা আমার, গভীর মনোযোগ। ইহুদি যুগের নারীরা, জাহিলি সম্প্রদায়ের নারীরা মনে করত, এইভাবে যদি আমরা আমাদের সৌন্দর্যটাকে প্রদর্শন করি তাহলে সমাজের মানুষেরা আমাদেরকে ভালোবাসবে, আমাদের সম্মান বৃদ্ধি পাবে, আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। আর আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, না না না, এমনিভাবে তোমাদের সম্মান বৃদ্ধি হবে না, তোমাদের মর্যাদা বৃদ্ধি হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সম্মান দিয়েছি, তোমাদের মর্যাদার সর্বোচ্চ আসনে আসীন করেছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন, এমন একটি যুগে প্রেরণ করলেন যে সময় সমাজের মানুষেরা এমন কোনো পাপ নাই যা তারা করতো না, এমন কোনো গুনার কাজ নাই যা তারা করতো না। একজন ব্যক্তি পাপ করে আর একজন ব্যক্তির কানের কাছে মুখ লাগিয়ে আনন্দ করত, উল্লাস করত এবং বলতো, আমি এই গুনার কাজ, এই কাজটা আজকে করেছি। একটি ইতিহাস যদি আপনাদেরকে শোনাই, আপনাদের কাছে যদি বর্ণনা করি, স্পষ্ট আকারে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে কতটা সম্মান দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে কতটা মর্যাদা দিয়েছেন। ইসলাম নারীদেরকে যতটা সম্মান, যতটা মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোনো সংস্থা, পৃথিবীর কোনো রাজনীতিবিদ, পৃথিবীর কোনো দার্শনিক, পৃথিবীর কোনো সাহিত্যিক নারীদেরকে অতটা সম্মান কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। সম্মানিত মা এবং বোনেরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। এমন একটি সময় ছিল, যেই সময় যদি কোনো মেয়ে জন্মগ্রহণ করত, কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই সমাজের মানুষগুলো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সে নিজেকে অভিশপ্ত মনে করত। সমাজের মানুষের কাছে কেমনে মুখ দেখাইবই চিন্তা করত। কলিজার টুকরা কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করতেও পর্যন্ত তৎকালীন সময়ের মানুষেরা কণ্ঠবোধ করে নাই। সম্মানিত মা এবং বোনেরা আমার, সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, মাইকের সাউন্ড যত দূর যায়, পর্দার আড়াল থেকে যারা শুনতেছেন, আল্লাহ রব্বুল আলামিন এই নারীদেরকে কতটা সম্মান দিয়েছেন, কতটা মর্যাদা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ আদায় করেন। দৈনন্দিন নামাজ আদায় করার পরে সমস্ত সাহাবীগুলো যখন মসজিদ থেকে বাহির হয়ে তারা তাদের গৃহে, তারা তাদের বাসস্থান কর্মসংস্থানের দিকে ফিরে যায়, ঠিক এমন সময় আল্লাহর নবীজির একজন সাহাবী মসজিদের গ্রিল ধরে হাউ 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 করে কান্না করে। আখেরি জামানার পয়গম্বর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটি একদিন, 2 দিন, 3 দিন লক্ষ্য করলেন। চতুর্থ দিন ওই সাহাবীরা ডাকলেন, ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবী, মসজিদে নববীতে নামাজ শেষ হওয়ার পরে আমার সব সাহাবীগুলো মসজিদ থেকে বাহির হয়ে তারা চলে যায়, কিন্তু কি এমন তোমারও হলো? আমি লক্ষ্য করে দেখলাম মসজিদের গ্রিল ধরে তুমি কান্নাকাটি করো, কারণটা কি? সম্মানিত মা এবং বোনেরা আমার, সামনের কয়েকটা মিনিট একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন দয়া করে। আল্লাহর পয়গম্বর যেই সাহাবীর ডাকলেন, যেই সাহাবীকে প্রশ্ন করলেন, ওই সাহাবী আর যেমন তেমন কোনো সাহাবী নয়। ওই সাহাবীর নাম ছিল দাহিয়াতুল কালব। দাহিয়াতুল কালব চোখের অশ্রু ঝরাই দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ওগো আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন করে বর্ণনা করি আমি আমার দুঃখের কথাটি, কেমনে আপনার কাছে বর্ণনা করি? আখির জামানার পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, কি এমন অপরাধ করেছো তুমি? বলতেই হবে তোমাকে। জীবনে যত বড় পাপ করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপী বান্দাদের সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তুমি যদি মুমিন হয়ে থাকো, তোমার তামাম জিন্দগির পাপের কথাগুলো স্মরণ করে তুমি যদি গভীর রজনীতে গোটা পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, তুমি তোমার পাপের কথাগুলোকে স্মরণ করে যদি আরশে আজিমের মালিক, কুল কায়নাতের মালিক ওই আল্লাহ রব্বুল আলামিনের কদমে সিজদা দেওয়ার পরে জায়নামাজে বসে দুহাত প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি কানটা ধরতে পারো আর ডাক দে বলো, আল্লাহ, তামাম জিন্দেগিতে কত পাপ করেছি, কত অন্যায় করেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আল্লাহ পৃথিবীর কোনো ব্যক্তি দেখে নাই। আমি এবং আমার স্ত্রী একই খাটে শোয়া ছিলাম। খাটের ওই কর্নারে আমার স্ত্রী, আমি তার পাশে শুয়ে শুয়ে মোবাইলে বসে বসে ব্লু ফিল্ম দেখেছিলাম, বাজে বাজে ভিডিও দেখেছিলাম। রব্বুল আলামিন আমার স্ত্রী দেখতে পারে নাই, বুঝতে পারে নাই। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, তামাম জিন্দেগিতে যত পাপ করেছি কেউ দেখে নাই। প্রত্যেকটা মানুষের দৃষ্টির আড়ালে আমি পাপ করেছি, কিন্তু তোমার দৃষ্টিটারে আমি ফাঁকি দিতে পারি নাই। আল্লাহ, আজকে গভীর রজনীতে গোটা পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়ে, গাছগাছালি পাকপাকালিগুলো যখন ঘুমিয়ে আছে, আমি আমার পাপের স্বীকৃতি তোমার কাছে প্রদান করলাম। রব্বুল আলামিন, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমার ওই গুনাহগার বান্দার চোখের পানি তার হাতে পড়তে যতটুকু দেরি, আমি আমার বান্দার তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করতে অতটুকু দেরি করি না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত জঘন্যতম পাপ আমি করেছি, কেমনে আপনার কাছে বর্ণনা করি? আল্লাহর রাসূল বললেন, অবশ্যই বলতে হবে, কি করেছো তুমি? ওই সাহাবী তখন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখনও পর্যন্ত আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। দীর্ঘদিন ঘর সংসার করলাম, আমার স্ত্রীর গর্ভেই কোনো সন্তান হয় না, সে আমাকে বাবা ডাক শোনাইতে পারে না। দীর্ঘদিন পরে আমার স্ত্রীর গর্ভে একটি সন্তান আসলো, সন্তান জন্ম নিল। লক্ষ্য করে দেখলাম এটা যেমন তেমন কোনো সন্তান নয়, এটা হলো একটি কন্যা সন্তান। এই কন্যা সন্তানটাকে দেখার পরে আমার মেজাজ গেল বিগড়ি। আমি আমার প্রিয়তমা স্ত্রীকে ডাকতে বললাম, প্রিয়তমা স্ত্রী, দীর্ঘদিন সন্তান হয় নাই, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে একটা অভাগা কন্যা সন্তান হয়েছে, আমি কেমনে এই সন্তানের পরিচয় দিব? সমাজের মানুষ আমাকে অভিশপ্ত মনে করবে, এই সমাজের মানুষ আমার সাথে মিশতে চাইবে না, এই সমাজের মানুষ
আমার সাথে কেউ আত্মীয়তা করতে চাইবে না। সুতরাং প্রিয়তমা স্ত্রী, এই কন্যা সন্তানটিকে তুমি আমার কাছে দিয়ে দাও, আমি তারে জীবন্ত কবর দিই। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত মা এবং বোনেরা আমার, দাহিয়াতুল কালব বিশ্ব নবীর কাছে বলতেছেন, ওগো আখির জামানার পয়গম্বর, আমি জোর করে আমার কলিজার টুকরা সন্তানটাকে প্রিয়তমা স্ত্রীর কাছ থেকে ছিনিয়ে নিলাম। এরপরে আমি ওই সন্তানটাকে মাথার উপরে উঠিয়ে ফেললাম, আষাঢ় দিয়ে জীবন্ত আমি মেরে ফেলবো, তাকে আমি হত্যা করব। আমার প্রিয়তমা স্ত্রী আমার পা জড়িয়ে ধরে ডাকতে বলল, প্রাণের স্বামী, দীর্ঘদিন ঘর সংসার করার পরে আল্লাহ রব্বুল আলামিন একখানা সন্তান আমাদেরকে দান করেছেন। তোমার কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, এই সন্তানটাকে তুমি জীবন্ত মারবে না। কিন্তু আমার কোনো মায়া দয়া হলো না। আমি আমার প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বললাম, আমি ব্যবসায়িক কাজে বাসা থেকে বাহির হয়ে চলে গেলাম, তবে মনে রেখো আমি বাসায় ফেরার পরে এই সন্তানকে যদি আমি দেখি, তোমাকেও বাড়ি ছাড়া করব, তোমার সন্তানকেও আমি জীবন্ত হত্যা করব। সম্মানিত মা এবং বোনেরা আমার, আপনাদের সম্মান ইসলাম কতটা দিয়েছেন এইবার লক্ষ্য করুন। দাহিয়াতুল কালব বিশ্ব নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসায়িক কাজে বাহির হয়ে চলে গেলাম, কয়েক বছর পরে বাসায় ফিরলাম। ইতি করে আমার কলিজার টুকরা সন্তানটির কয়েক বছর বয়স হয়ে গেল। তার বান্ধবীদের সঙ্গে খেলা করে, বন্ধুদের সাথে খেলা করে। তার বাবারা যখন তার বন্ধু বান্ধবীগুলোর নিয়ে যায়, আমার এই ছোট্ট মাসুম বাচ্চা সন্তানটিও আমার প্রিয়তমা স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে, আমার বাবা কেন আসেন, আমার বাবা দেখতে কেমন। আমার স্ত্রীর কাছে আমার বর্ণনা শুনতে শুনতে এক প্রকার আমার চেহারাটাকে মুখস্থ করে ফেলেছে। আমি বাসায় ফিরলাম, মেইন গেটের সামনে লক্ষ্য করে দেখলাম কয়েক বছরের একটা চাঁদের টুকরা, কলিজার টুকরা মেয়ে সন্তান দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়ে সন্তানটার মুখের দিকে তাকানোর সাথে সাথে আমার আর বুঝতে বাকি থাকলো না, এটা হলো আমার সেই হতভাগা সন্তান, এটা আমার সেই কপাল পড়া সন্তান। ওই সন্তান দেখার সাথে সাথে আমার মেজাজ বিগড়িয়ে গেল। হত্যা করতে হবে, কিন্তু হত্যা যদি করতে চাই আমার স্ত্রী তো আমাকে পারমিশন দিবে না, আমার অনুমতি দিবে না। তাহলে কি করা যায়? আমি সন্তানটারে হত্যা করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য কলিজার টুকরা সন্তানটার আমি বুকে উঠাই নিলাম, কপালে চুমা দিই, মুখে চুমা দিই, আদর করতে লাগলাম। সর্বশেষ আমি আমার প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বললাম, ওগো প্রিয়তমা স্ত্রী, দীর্ঘদিন হলো তোমার সাথে আমি দেখা সাক্ষাৎ করি নাই, আমার কলিজার টুকরা সন্তানটারে আমি তো দেখি নাই, এত সুন্দর সন্তান হয়েছে, আর আমি শয়তানের কুমন্ত্রণায় পড়ে সন্তানটারে হত্যা করার জন্য আমি চেষ্টা করেছিলাম। সন্তানটারে গোসল করায় দাও, আমি আমার কলিজার টুকরা এই সন্তানটারে নিয়ে একটু বেড়াইতে যেতে চাই। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে ধোঁকা দিলাম। আমার স্ত্রী বুঝতে পারে নাই, খুশি হয়ে গেল। মেয়েটারে সুন্দর করে গোসল করাই দিল, ভালো ভালো পোশাকগুলো পরাই দিল। আমি আমার কলিজার টুকরা সন্তানটারে বুকের সাথে জড়াই ধরলাম, কোলেকাকে পিঠে করে নিলাম। এরপরে আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, দীর্ঘ কয়েকটি বছর হলো শ্বশুর বাড়িতে বেড়াইতে যাই নাই, তুমি স্ত্রী, তুমি আজকে বাসায় থাকো, আমি আর আমার মেয়ে আমার শ্বশুর বাড়ি বেড়াইতে যেতে চাই। সম্মানিত মা এবং বোনেরা আমার, এরপরে কলিজার টুকরা সন্তানটারে উঠিয়ে নিলেন। সঠিক রাস্তায় না যেয়ে কিছুক্ষণ যাওয়ার পরে জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। ডাক দে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওই জঙ্গলের ভিতরে, বাগানের ভিতরে আমার কলিজার টুকরা সন্তানটারে নিয়ে আমি হাঁটা শুরু করলাম, আমার কয়েক বছরের অবুঝ বালক নিষ্পাপ সন্তানটি ডাক দে বলেছিল, আব্বু, আপনি কেন সঠিক রাস্তায় না যে জঙ্গলের ভিতরে যাচ্ছেন, কারণটা কি আব্বু? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কলিজার টুকরা সন্তানটারে ধোঁকা দিয়ে বলেছিলাম, মা, এই দিক দিয়ে যদি আমি
হাঁটতে শুরু করি, অল্প কিছুক্ষণের মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছাই যেতে পারবো। আমার নিষ্পাপ সন্তানটা বুঝতে পারে নাই। অল্প কিছুক্ষণ যাওয়ার পরে মরুভূমির ভিতরে পৌঁছাই গেলাম। সন্তানটারে বসিয়ে রাখলাম। আমি আমার গামছাটা সুন্দর করে মাজাই খুব টাইট করে বেঁধে নিলাম। বালি এবং বালু এবং পাথরগুলো সরে আমি গর্ত খনন করা শুরু করলাম। আমার গা দিয়ে টপ 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 করে ঘাম পড়তেছিল। আমার কয়েক বছরের কলিজার টুকরা নিষ্পাপ সন্তানটি আমার শরীরের ঘাম দেখে অস্থির হয়ে পড়ল। ডাকতে বলতেছে, আব্বু, আপনি গহীন জঙ্গলের ভিতরে, আপনি মরুভূমির ভিতরে, উত্তপ্ত মরুভূমির ভিতরে কেন আপনি গর্ত খনন করতেছেন? আপনার শরীর দিয়ে তো ঘাম বাহির হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটি নিজের শরীরের জামা খুলে আমার কপাল, আমার পেট, আমার পিঠটা সেদিন মুছে দিয়েছিল। তখনও পর্যন্ত কলিজার টুকরা সন্তানের প্রতি আমার কোনো মায়া হয় নাই। গর্ত খনন করা হয়ে গেল। আমি আমার কলিজার টুকরা সন্তানকে ডাকলাম। ডাক দে বললাম, আম্মু, তোমারে আদর করতে পারি নাই, তোমার সাথে আমি খেলা করতে পারি নাই। আম্মু, তোমার সাথে আমি একটু খেলতে চাই। এই বলে আমি আমার সন্তানটারে ধোঁকা দিয়ে ওই গর্তের ভিতরে নামিয়ে দিলাম। আমার সন্তানটারে নামানোর পরে আমি যখন বালু দিয়ে আমার সন্তানের কোমর বরাবর, মাজা বরাবর যখন পুঁতে ফেললাম, পাথর দিয়ে যখন আমি পুঁততে পুঁততে বুক বরাবর পুঁতে ফেললাম, আমার কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে বলেছিল, আব্বু, আপনি কেন এই মরুভূমির ভিতরে গর্তের ভিতরে আমারে নামিয়ে দিলেন? কেন এই বা বালু দিয়ে পাথর দিয়ে আমারে পুঁতে ফেলতেছেন? কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে সেদিন বলেছিলাম, আম্মু, যেই খেলাটা খেলতে চাই সবে মাত্র শুরু করলাম, এখনো তো শেষ করতে পারি নাই। আমার সন্তান আমার মুখের দিকে তাকিয়ে হাসতেছে, তখনও বুঝতে পারে নাই। বুক বরাবর যখন পুঁতে ফেললাম, যদিও সন্তানটির বয়স ছিল খুব কম, কিন্তু অত্যন্ত ছিল বিচক্ষণ। ডাক দে বলতেছে, আব্বু, আমি বুঝতে পেরেছি তুমি আর আমারে বাঁচতে দিবে না। আমাদের এই সমাজে মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেওয়া হয়, তুমিও আমাকে কবর দিবে, তুমিও হয়তো আমাকে জীবন্ত হত্যা করবে। আব্বু, তোমার পায়ে ধরে বলি, আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও। আমি কথা দিচ্ছি তোমার জীবনে কোনোদিন আব্বু বলে ডাকবো না। আমি ওয়াদা করছি তোমার পরিচয় দিব না, তোমার সম্মানের ক্ষতি হোক এমন কোনো কাজ আমি করব না। আব্বু তোমার পায়ে হাত রেখে বলতে চাই, আমারে তুমি জীবন্ত মেরো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যখন আমাকে আব্বু আব্বু বলে ডাকে, তখনও পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তানের প্রতি আমার কোনো মায়া নেই। ডানে বামে লক্ষ্য করলাম, বাম দিকে তাকিয়ে দেখি অনেক বড় একটা পাথর। পাথরটার উঠিয়ে ফেললাম, মাথার উপর উঠালাম, আমার কলিজার টুকরা সন্তানের বুক বরাবর পাথরটা নিক্ষেপ করে দিলাম। কলিজার টুকরা সন্তানের মাথাটা, মুখটা ফেটে ফিনকে দিয়ে রক্ত আমার বুকে লেগে যায়, আমার দাড়িতে লেগে যায়। আমার কলিজার টুকরা সন্তান শেষবারের মতো আমাকে আব্বু আব্বু বলে ডেকেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা গ্রহণ করেছি, ঈমান এনেছি, নামাজ পড়ি, ভালো কাজ করি, হজ করেছি, যাকাত দিই, কিন্তু এখনো পর্যন্ত আমি আমার কলিজার টুকরা সন্তান হত্যার কথা বলতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি বেয়ে বেয়ে টপ 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 করে চোখের পানি পড়তেছে। ডাকতে বলছেন, দাহিয়া মানুষ এতটা পাষণ্ড হৃদয়ের হতে পারে আমার জানা ছিল না। মানুষ কেমনে হয় নিজের কলিজার টুকরা কন্যা সন্তানকে এমনি ভাবে হত্যা করতে পারে?
আল্লাহর রাসূল মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিশ্বনবীর প্রতি আয়াত নাজিল করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাপ করেছে যদি আমার কাছে তাওবা করতে পারি আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সম্মানিত মা এবং বোনেরা আমার, যারা নিজেদের সৌন্দর্যটাকে প্রদর্শন করে চলেন সম্মান বৃদ্ধি করার জন্য, সমাজের মানুষ আপনাদেরকে কতভাবে ধোঁকা দেয় যে ইসলাম আপনাদেরকে ঠকিয়েছে, বিশ্বাস করে এটা সত্য কথা নয়। ইসলাম সর্বোচ্চ সম্মানের স্থানে বসিয়েছেন এই নারী সমাজকে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও সমাজের নারীরা, তোমরা তোমাদের সৌন্দর্যটাকে প্রদর্শন করিয়ে চলো না। আল্লাহ তাআলা তোমাদেরকে যেই সম্মান দিয়েছেন, যেই সৌন্দর্য দিয়েছেন, এই সৌন্দর্য শুধুমাত্র তোমরা তোমাদের বাড়ির ভিতরে সীমাবদ্ধ রাখবে। সম্মানিতা মা এবং বোনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই নারী সমাজকে কতটা সম্মানিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে আপনাদেরকে কতটা সম্মানিত করলেন। যেই সমাজে নারীদেরকে কোনো সম্মান করা হতো না, যেই সমাজে নারীদেরকে হত্যা করা হতো, আর আল্লাহ রাব্বুল আলামিন একেবারে জীবন্ত কবর স্থান থেকে তুলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের মালিক বানাই দিলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। অন্য হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। দুইটি হাদিসের ভাষায় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তোমার পিতামাতাই হলো তোমার জন্য জান্নাত। অন্য হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, মায়ের পায়ের নিচেই আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। এই নারীদেরকে অবশ্যই আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ বিধানের কাছে মাথা নত করতে হবে। আল্লাহর পূর্ণাঙ্গ বিধান যেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষা অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। সম্মানিত মা এবং বোনেরা আমার, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের ভিতরে এরপরে আমাদেরকে তিনি কি শিক্ষা দিলেন? 5টি শিক্ষার প্রথম নাম্বার শিক্ষা তিনি বললেন, তোমরা তোমাদের সৌন্দর্যটাকে প্রদর্শন করে রাস্তাঘাটে চলবে না। এরপরে 2 নাম্বার দায়িত্ব তোমাদের হলো তোমরা নামাজ আদায় করবে। প্রশ্ন করতে চাই, আজকে আমাদের সমাজের নারীরা তারা তাদের সৌন্দর্যটাকে প্রদর্শন করে রাস্তাঘাটে চলে নাকি চলে না? নারীদের চলাফেরা দেখলে মাঝে মধ্যে এত পরিমাণে লজ্জা হয়। আহারে কি দুঃখের বিষয়! আজকে আমাদের তরুণীরা, আজকে আমাদের যুবতীরা, 18-20 বছরের তরুণী, 18-20 বছরের যুবতী নারীগুলো আজকে তারা অনলাইনে এত পরিমাণে অ্যাক্টিভ। টিকটকের সামনে গিয়ে টিকটক যারা করে, মোবাইলের সামনে দাঁড়িয়ে তারা উলঙ্গপানা ভাবে, বেহায়াপানা ভাবে, এত নাচানাচি করে, এত পরিমাণে নাচানাচি করে। টিকটক, ইউটিউব, ফেসবুক বিশেষ করে আমাদের নারী সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে তুমি যেই জমিনের উপরে নাচানাচি করো, প্রিয় বোন, আমি তোমাকে বলতে চাই, আজকে তুমি যেই জমিনের উপরে নাচানাচি করো, টিকটক করো, আল্লাহর নামের কসম করে বলি, এই জমিন তোমাকে কাঁপাবে। সেই কাঁপানি খাওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। আজ হোক আর কাল হোক তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। তুমি তোমার সৌন্দর্য প্রদর্শন করে, বুকে ওড়না নাই, মাথায় হেজাব নাই, বোরকা নাই, রাস্তাঘাটে চলাফেরা করো, এই জমিন তোমাকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবে, কোনো সন্দেহ নাই। আমি চিন্তা করি মাঝে মাঝে, আমি ব্যথিত হই, আমি আশ্চর্য হই, আমি দুঃখিত হই, আমি অশ্রুসিক্ত হয়ে পড়ি যখন দেখি কোনো 20-22 বছর 25 বছরের কোনো যুবতী নারী অনলাইনে অ্যাক্টিভ হয়ে ফেসবুকে নাচানাচি করে। আসলে এদের কি মা বাবা নাই? এরা কি কোনো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেন নাই? এরা কি কোনো বাবার দ্বারা জন্ম নেয় নাই? এদের পরিবারে কি কোনো বড় ভাই নাই যে ভাই তাকে লাঠি দিয়ে পিটিয়ে শিক্ষা দিবে, যে মা তাকে ঝাঁটা দিয়ে পিটিয়ে শিক্ষা দিবে, যে বাবা তাকে বাড়ি থেকে বাহির করে ত্যায্য করতে পর্যন্ত বাধ্য হবে? বেহায়া নারী, লজ্জা করে না তোমার? ঘৃণা হয় না তোমার?
তুমি টিকটক আইডি খোলে তুমি নাচানাচি করো, টিকটক আইডি খোলে তুমি বেহায়াপনা করো, অশ্লীলতা করো, মা তোমার পায়ে হাত দিয়ে বলি, বোন তোমার পায়ে হাত রেখে বলি, বিনয়ের সাথে অনুরোধ করি, এই কাজগুলো করবেন না। এগুলো করলে নিশ্চিত আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। সম্মানিত মা এবং বোনেরা আমার, তাহলে প্রথম নাম্বার শিক্ষা হলো বেপরদা অবস্থায় চলাফেরা করা যাবে না, সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। এরপরে 2 নাম্বার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিচ্ছেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, অবশ্যই তোমরা নামাজ কালাম পড়বে, তোমরা নামাজ ফরজে আইন যিনি করেছেন তিনি তো আমার আল্লাহ। সম্মানিত মা এবং বোনের আমার, বিশেষ করে একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করলেন, ফরজে আইন করলেন। দৈনন্দিন মসজিদের মিনার থেকে 5টি বার তিনি আমাদেরকে আহ্বান করেন, ডাকেন। মসজিদের মুয়াজ্জিন 5টি বার আমাদেরকে ডাকলেন, আহ্বান করলেন। হেলাই খেলায় নামাজ ছেড়ে দিলেন, নামাজ পড়েন নাই। আজান হচ্ছে, অনেক মা বোনকে দেখবেন মাথায় কোনো কাপড় নাই, ওড়না নাই, কাজ করতেছে তো করছেই, বুকেও ওড়না নাই, টেলিভিশনের পর্দার সামনে বসে বসে সিরিয়াল দেখতেছে। এমন মা বোন সম্ভবত এই মৌলভীবাজার জেলাতে নাই। যারা আজানের সময় মাথায় কাপড় দেয় না, যারা আজানের সময় কাজকর্ম বন্ধ করে না, যারা আজানের সময় টেলিভিশন দেখে, বিভিন্ন নাটক, সিনেমা, এরপরে সিরিয়াল, এইগুলো যারা দেখে, মা বিনয়ের সাথে অনুরোধ করি এগুলোকে বন্ধ করুন। আপনাদের পুরো শরীরটাই বড় পবিত্র শরীর, আপনাদের পেট বড় পবিত্র পেট, আপনাদের পেট থেকেই যুগ শ্রেষ্ঠ আলেম, আপনাদের পেট থেকেই আল্লাহ তাআলা দুনিয়ার বুকে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, আপনাদের পেট থেকেই আল্লাহ তাআলা বড় বড় পীর এবং বুজুর্গদেরকে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সম্মানিত মা এবং বোনেরা আমার, যেই দুনিয়া করতে করতে আপনি নামাজ ছেড়ে দিলেন, যেই দুনিয়া করতে করতে আপনি আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করতে ভুলে গেলেন, বিশ্বাস রাখতে পারেন সম্মানিত মা এবং বোনেরা আমার, এই দুনিয়ার জায়গায় থাকবে। আপনি মৃত্যুবরণ করলে আপনার সাথে কিছুই যাবে না। আপনি 5 তলার একটা বিল্ডিং নির্মাণ করলেন, প্রাণের স্বামীকে ডাক দিলেন, ওগো প্রাণের স্বামী, মৌলভীবাজার মেইন শহরের সব থেকে বড় টাইলসের দোকান যেটি, সেখানে চলেন, যেতে হবে। স্বামীর প্রাইভেট কিংবা আপনি বাইকে করে গেলেন, যাওয়ার পরে টাইলসগুলোকে আপনি পছন্দ করলেন, কোন টাইলস কোন জায়গায় লাগাইলে কোন রুমটা কতটা সুন্দর লাগবে আপনি পছন্দ করলেন। আপনি রুমটারে সাজানোর জন্য ফার্নিচারে গেলেন, দামি একটা খাট বানিয়ে নিলেন। আপনার মাথায় যেন ব্যথা না লাগে, ব্যাডিং হাউসে গেলেন, 1 নাম্বার শিমুল তোলার বারিশ আপনি নিলেন, ক্রয় করলেন। আপনি দামি একটা খাট বানিয়ে নিলেন, আপনার শরীরে যেন গরম না লাগে আপনি এসি লাগিয়ে নিলেন। বিশ্বাস করেন সম্মানিত মা এবং বোনেরা আমার, এত সুন্দর করে আপনি বালাখানা সাজিয়ে নিলেন, 5 তলার বিল্ডিং সাজাইলেন। আপনি মৃত্যুবরণ করতে যতটুকু দেরি, আপনার 5 তলার বিল্ডিং থেকে জমিনে উঠানে নামাইতে এতটুকু দেরি করা হবে না। আপনার কলিজার টুকরা সন্তান, ধরে নেন আপনি রাত 2টার দিকে মৃত্যুবরণ করলেন। আপনি যেই খাটের উপরে মৃত্যুবরণ করলেন, যেই রুমের ভিতরে আপনি মৃত্যুবরণ করলেন, রাত 2টার দিকে মৃত্যুবরণ করেছেন, ওই রুম থেকে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে নিচে নামিয়ে দেওয়া হবে। সম্মানিত মা এবং বোনেরা আমার, আপনার নিচে যখন নামানো হবে, দামি একটা খাটের উপরে কিন্তু আপনারে রাখা হবে না। আপনার বাড়ির সবথেকে পরিত্যক্ত খাট এবং চৌকি তক্তা যেটা, সেটার উপরেই আপনাকে রাখা হবে। ও আমার সম্মানিত মা এবং বোনেরা আমার, গভীর মনোযোগ সহকারে শোনেন। আপনার পিঠে ব্যথা লাগবে, আপনার পিঠে কোনো জাজিম দেওয়া হবে না, তোষক দেওয়া হবে না। আপনার মাথায় ব্যথা লাগবে, এই চিন্তা করে আপনার সন্তান শিমুল তোলার বালিশটা
ওই 5 তলার বিল্ডিং থেকে নামিয়ে আপনার ঘাড়ের নিচে কাঁধের নিচে দিবে না, আপনার মাথার নিচে দিবে না। মা এবং বোনেরা আমার, মনে করেন আপনার সর্বোচ্চ মাথার নিচে 2 টুকরা পুরাতন কাপড় হয়তো বা ভাঁজ করে দিতে পারে। আপনার শীত লাগবে এইভাবে আপনাকে দামি একখানা কম্বল ব্ল্যাঙ্কেট দেওয়া হবে না, সর্বোচ্চ একটা পুরাতন কাপড় আপনার শরীরে দেওয়া হবে। এরপরে গোসলের জন্য যখন প্রস্তুতি নেওয়া হবে, গোসলের জন্য যখন প্রস্তুতি নেওয়া হবে, আপনাকে একটা পর্দার ভিতরে নেওয়া হবে। আপনার শরীর থেকে কানের দুল, নাকের ফুল, গলার চেন, হাতের বালা সবগুলো খুলে নেওয়া হবে। আপনার শরীর থেকে দামি সায়া, দামি 3 পিস, দামি শাড়িটা খুলে নেওয়া হবে। খুলতে 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 আপনাকে ল্যাংটা বানিয়ে দেওয়া হবে। আমি বাইজিদ মৃত্যুবরণ করলে আমাকে ল্যাংটা বানিয়ে দেওয়া হবে। ডান দিকের বাবাজি বসা আছেন, মৃত্যুবরণ করার সাথে সাথে গোসলের প্রস্তুতি নেওয়ার সময় ল্যাংটা বানিয়ে ফেলা হবে। তরুণেরা, যুবকেরা যারা সুন্দর আয়োজন করলেন তাদেরকেও গোসলের সময় খুলতে খুলতে ল্যাংটা বানিয়ে ফেলা হবে। আপনার জন্য সর্বোচ্চ 5 টুকরা কাপড় দেওয়া হবে। আমি বাইজিদ মৃত্যুবরণ করলে আমার শরীরের দামি জুব্বা পাঞ্জাবিটা খুলে নেওয়া হবে, আমার হাতের ঘড়িটা খুলে নেওয়া হবে, আমার চোখে যদি চশমা থাকে খুলে নেওয়া হবে, হাতের আংটি খোলা হবে। আমার শরীরের পোশাকগুলো খুলতে খুলতে ল্যাংটা বানিয়ে ফেলা হবে। সর্বোচ্চ আমার শরীরে 3 টুকরা কাপড় দেওয়া হবে। খাটিয়াতে করে আমাকে আবার ওই কবর দেশে নেওয়া হবে। আপনি শ্বশুর বাড়িতে যেদিন আসলেন, লাল বেনারসি শাড়ি পরে আসলেন, 4 চাকার পালকি প্রাইভেটে করে আপনি আসলেন, কিন্তু যেদিন আপনি বাহির হবেন সেদিন আপনি ঠিক ঘোমটা দিয়েই যাবেন, কিন্তু লাল বেনারসি শাড়ি নয়, লাল বেনারসি শাড়ির পরিবর্তে আপনাকে সাদা কাপড় পরিয়ে দেওয়া হবে। 4 চাকার পালকি প্রাইভেট নয়, বরং সেদিন খাটিয়াতে করে আপনাকে কাঁধে করে নেওয়া হবে, কবর দেশে নেওয়া হবে, কবরস্থ করা হবে। শরীরের দুর্গন্ধগুলো যেন জনসমাগমে প্রচার প্রসারিত না হয়, ছড়িয়ে না পড়ে, এর জন্য কবরে লাথি দিয়ে দিয়ে মাটিগুলোকে চেপে দেওয়া হবে। এজন্য সম্মানিত মা এবং বোনের আমার, যেই দুনিয়ার মায়ায় পড়ে আপনি আল্লাহরে ভুলে গেলেন, যেই দুনিয়ার মায়ায় পড়ে আপনি নামাজ ছেড়ে দিলেন, যেই দুনিয়ার মায়ায় পড়ে আপনি টোটালি পরকালীন জিন্দেগিকে ভুলে গেলেন, একটা বিষয়ে মনে রাখবেন, আল্লাহরে যদি আপনি ভুলে যান হেঁটে যাবে। তার সম্ভ্রম, তার সতীত্ব নষ্ট করার মতো দুঃসাহস পৃথিবীর কোনো যুবক করতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পালন করছেন, খেলাফতের দায়িত্ব পালন করছেন। একজন তরুণী, যুবতী, কিশোরী, সুন্দরী নারী সূর্য অস্তমিত হওয়ার কিছুক্ষণ পূর্বে এক মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাই। 22 বছরের একজন তরুণ যুবক, টকবকে যুবক দাঁড়িয়ে আছে। কিশোরী নারী ওই যুবককে দেখার পরে একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, একটু ভয় পেয়ে গেলেন। যুবক পিছনের দিকে মুখ ফিরিয়ে ডাক দিয়ে বলে, মা, ভয়ের কোনো কারণ নাই, তুমি আমার মায়ের জাতি, তুমি আমার বোনের মতো। তোমার সতীত্বের জম হিসাবে নয়, তোমার সতীত্বের হেফাজত করার জন্যই আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার বুকে শিক্ষা দিয়েছেন, ইসলাম আমাকে সেই শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমাকে কোথায় যেতে হবে আমি তোমাকে পৌঁছিয়ে দিতে চাই। যুবক সামনের দিকে আগাই। কিশোরী নারীকে ডাক দিয়ে বললেন, ও কিশোরী নারী, তুমি আমার পিছনে পিছনে হাঁটবি, কিন্তু আমার সাথে তুমি কথা বলবে না। যখন 2 রাস্তার মুখোমুখি হয়ে যাব, আমি যদি ভুল করে বাম দিকের রাস্তায় চলে যাই, তুমি একখানা ছোট্ট পাথর নিয়ে আমার পিঠে নিক্ষেপ করবে, আঘাত করবে, তাহলে আমি বুঝে নিব ডান দিকে যেতে হবে। আর আমি যদি ভুল করে ডান দিকে চলে যাই, তুমি আমার পিঠে আঘাত করবে, তাহলে আমি ধরে নিব আমাকে বাম দিকে যেতে হবে। সম্মানিত মা এবং বোনের আমার, ওই মেয়েটি তার সতীত্বের সর্বোচ্চটুকু নিয়ে ওই যুবকের সাথে গভীর রাত পর্যন্ত তার গন্তব্যস্থলে পৌঁছাই গেল। যুবক একটি বারের জন্য ওই সুন্দরী নারীর দিকে দৃষ্টিপাত করে নাই। এটাই হলো ইসলাম। এই ইসলাম নারীদেরকে এতটাই মর্যাদা দিয়েছেন। সম্মানিত মা এবং বোনের আমার, বিষয়টি গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। মনে রাখবেন, 6 শ্রেণীর নারীদের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন, ও আমার আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সমাজের 6 শ্রেণীর নারীদের ব্যাপারে তুমি আমার কাছে দোয়া করবে।
ওই 6 শ্রেণীর নারীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়াটাকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। 6 শ্রেণীর নারীদের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে ওই নারীগুলোর ব্যাপারে তুমি আমার কাছে দোয়া করবে। কোন সেই 6 শ্রেণীর নারী? কুরআনুল কারীমের সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12। বাসায় যে সম্মানিত মা এবং বোনের আমার, আপনারা মিলিয়ে নেবেন সেই 6 শ্রেণীর নারীর ভিতরে আমরা সকলেই থাকতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলেই মুহাব্বতের সাথে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইযা জাআকাল মুমিনাতু, যখন তোমার কাছে কোনো মুমিনা নারীরা আসতে চাই, ইউবাইয়ুনাকা, তাদের থেকে তুমি ওয়াদা নিয়ে নাও, তাদেরকে তুমি বায়াত করে নাও। কি ওয়াদা, কি বায়াত? আল্লাহ তাআলা বলছেন ওই নারীদেরকে 6টি শিক্ষা দাও। তার 1 নাম্বার শিক্ষা হলো আল্লাহ ইউশরিকনা বিল্লাহ, নারীরা যেন আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে। 6টি শিক্ষার 1ম নাম্বার শিক্ষা আল্লাহ তাআলা দিলেন, নারীরা যেন আমি আল্লাহ তাআলার সাথে শরীক না করে। শিরিক এমন একটি জঘন্যতম পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যখন শিরিক করে, শিরিক করতে যতটুকু দেরি, ওর পিছনের আমলগুলো ধ্বংস হয়ে যেতে অতটুকু দেরি হয় না। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যখন কোনো মানুষ আমি আল্লাহ তাআলার সাথে শরীক করে, আমি আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করি, আল্লাহ তাআলা বলছেন তার পিছনের সব আমলগুলোকে আমি ধ্বংস করে দিই এবং ওই ব্যক্তির জন্য, ওই নর এবং ওই নারীর জন্য আমি আল্লাহ তাআলা টোটালি জান্নাতটাকে হারাম করে দিই। নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে আমাদের মায়ের এবং বোনেরা 2 জায়গায় সব থেকে বেশি পাওয়া যায়। বলেন কয় জায়গায়? 2 জায়গায়। একটা হলো বাজারে আর একটা হলো মাজারে। বাজারে আর মাজারে, এই 2 শ্রেণীর জায়গায় মা এবং বোনদেরকে সব থেকে বেশি পাওয়া যায়। যখন এই যে সামনে রমজান মাস আসতেছে, ঈদুল আজহার মার্কেট যারা করবে, দেখবেন বাজারে যদি 1000 জনগণ থাকে, তার ভিতরে 950 জন, 950 শুধুমাত্র মেয়েদেরকেই পাওয়া যাবে। 50 জন পুরুষকেও খুঁজে পাওয়া বড্ড মুশকিল হয়ে যায়। আহারে কি মধুর আলাপ! দোকানে যাওয়ার পরে স্বামীরে কোনোদিন হাসি মুখে কথা বলে নাই। দোকানদারে যায়, ভাইয়া এই 3 পিসটার দাম কত, এই শাড়িটার প্রাইস কত? আর দোকানদার চিন্তা করে পাইছে একখান জিনিস, শাড়ির দাম হলো 700, একবারে দাম বলে দেয় 7000 টাকা। মহিলা তুই কমাবি কত টাকা? মহিলা তখন বলে ভাইয়া একটু কমানো যায় না, একটু প্রাইসটা একটু লেস করা যায় না? দোকানদার তখন চিন্তা করে ডাক দিয়ে বলে ভাবি আপনি যেহেতু আসছেন, পরিচিত মানুষ, কত আর কমাবো? ঠিক আছে আপনি 200 টাকা কম দিয়েন, 200। নারী তখন চিন্তা করলো যেহেতু আমার ভাবি বলছে, আপা বলছে 200 টাকা যেহেতু কমাইছে, হয়তো আরো 500 টাকা কমানো যাবে। ডাক দে বলে ভাইয়া খুব বেশি নাই, 6500 টাকা নেবেন। দোকানদার চিন্তা করলো বাস্তব কায়দা মতো দিয়েছি, ঠিক আছে আর 100 টাকা দিয়েন। ভাবি তখন বলে না ভাই, এই 6500 টাকার 1 টাকাও বেশি দিতে পারবো না। 6500 টাকা দিয়ে শাড়ি ক্রয় করে বাসায় ফিরে স্বামীর কাছে দিয়ে বলে দেখো তোমারে দেখলে দোকানদার 5 পয়সা কমায় না, আর আমি আজকে 500 টাকা কমিয়ে 6500 টাকা দিয়ে একটা শাড়ি ক্রয় করে মাত্র বাসায় ফিরলাম। বেটা পুরুষ লোক শাড়ির দিকে তাকিয়ে বলে আল্লাহ এই যে কি ঠকা ঠকছে। আমি যদি বলি যে শাড়ির দাম সর্বোচ্চ 1000, তাহলে মোটামুটি 1 মাস ওর সাথে আমার খাট ঘুমানো আলাদা হয়ে যাবে। আছে নাকি নাই? আছে নাকি নাই? সম্মানিত মা এবং বোনেরা আমার, গ্রাম্য পরিবেশের সেই বিষয়টা হলো কেমন? গ্রামীণ পরিবেশের এক চাচা পড়ালেখা কিচ্ছু জানে না, আমাদের চুয়াডাঙ্গার গ্রাম অঞ্চল থেকে ঢাকা শহরে এসছে। আসার পরে 20 তলা 15 তলা 10 তলার বিল্ডিং জীবনে কোনোদিন দেখে নাই। এরকম করে দেখতেছে আর গুনতেছে, 1 2 3 4 5 7 পর্যন্ত গেছে। বাড়ির দারোয়ান এসে ডাক দিয়ে বলছে চাচা মিয়া কি করেন? তো বসে বাবা কিছু না, এমনিতেই দাঁড়িয়ে আছি। বস আমি দেখলাম
তুমি এই বিল্ডিংয়ের দিকে তাকাচ্ছ? তো বলছে হ্যাঁ বাবা দেখেছি। কয়তলা পর্যন্ত দেখেছো? তো চাচা চিন্তা করলো যেহেতু আমি 7 তলা পর্যন্ত দেখেছি, যদি 7 তলার কথা বলি যদি জরিমানা করে। তো চাচা মিয়া তখন বলতেছে যে না বাবা, আমি মাত্র 1 আর 2 পর্যন্ত গেছি, 3 নম্বর তলা পর্যন্ত তাকাবো। ঠিক এমন সময় তুমি আমার অ্যাটাক করছো। চাচা মিয়া, প্রত্যেক তলা পর্যন্ত তুমি তাকাই, সেই জন্য তোমাকে 100 টাকা করে জরিমানা। 3 তলা পর্যন্ত দেখে সেই জন্য 1, 2, 3 তোমার 300 টাকা জরিমানা। চাচা মিয়া পকেট থেকে হাসতে হাসতে 300 টাকা বাহির করে দিয়ে একটু সামনের দিকে আগাই, যাওয়ার পরে মুসকি মুসকি হাসে আর বলে বাকি যে 10 তলা বাকি ছিল সেটাও দেখলাম। বাড়ি গিয়ে চাচি আম্মার সাথে গল্প করছে, বলছে সারা জীবন তুমি আমারে বোকা বলছো বেটা মহিলা, তুমি আমারে চেনো? আমি ঢাকা শহরের সর্বোচ্চ শিক্ষিত মানুষরা আজকে বোকা বানায় দেশে ফিরছি। চাচি জিজ্ঞাসা করছে কেমনে ধোকা দিলা, কেমনে বোকা বানাইলা? চাচা মিয়া তখন ডাক দিয়ে বলছে শোন, আমি 7 তলা পর্যন্ত গুনছি। বাড়ির মালিক যখন আমাকে জিজ্ঞাসা করছে জরিমানা করবে 700 টাকা হয়, আর আমি বাড়ির মালিকরে বলছি না বাবা 7 তলা পর্যন্ত দেখি নাই, দেখছি মাত্র 3 তলা, এইখানে আমি 400 টাকা বাঁচি, আজকে আমি চুয়াডাঙ্গাতে ফিরলাম। চাচি আম্মা বলছে বেটা বেশি মুন্সি, এটা আবার কেমন হলো? বিল্ডিং গুনতে যে টাকা লাগে এটা তো আমার জানা ছিল না। তুমি লাভ করো নাই, বরং তুমি ঠকেছো। সম্মানিত মা এবং বোনের আমার, যারা মার্কেটে যান ক্রয় করার জন্য, আপনাদেরকে ধোঁকা দিয়ে আপু আপু বলে, ভাবি ভাবি বলে, মিষ্টি মিষ্টি ডাক দিয়ে আপনাদেরকে যে পরিমাণে ধোঁকা দেয়, এই ধোঁকাটা কিয়ামত পর্যন্ত উসুল করতে পারবেন না। ভদ্র পরিবারের কোনো মা এবং কোনো বোন, কোনো মুমিনা নারী কখনো মার্কেটে যে ক্রয় করতে পারে না, তার স্বামী তারে যেটা এনে দিবে সেটাকেই সে স্বর্গীয় কাপড় মনে করে নিজের শরীরটাকে আবৃত করে রাখবে। আমাদের মা বোনেরা আলহামদুলিল্লাহ কই বাহিরে তো যায় না, আমরা যেই কাপড়টা এনে দিই সেটার ব্যাপারে কখনো কোনো দ্বিমত করে না। আপনারাও সেটাই করুন। আপনার সংসারটার ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের সুবাতাস প্রবাহিত করে দিবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সময় যেহেতু কম, আমি 6টির ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম, খুব গল্প আকারে শেষ করি। 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। 2 নাম্বার ওয়ালা ইয়াসরিকনা, আল্লাহ তাআলা বলছেন তোমরা কখনো চুরি করবে না। স্বামীর পকেট থেকে টাকা চুরি করে এইরকম মহাবন তো আমাদের এই মৌলভীবাজার জেলাতে নাই, আছে নাকি বাবা? আছে। আজকে তো মনে হয় মা বোনের আমাকে আর চুয়াডাঙ্গায় ফিরতে দিবে না। হুজুর কি ওয়াজ শুরু করলেন? স্বামীর পকেট থেকে কখনো টাকা চুরি করবে না, তবে প্রয়োজন মনে করলে, যদি আপনার স্বামী আপনার হাত খরচ না দিতে চায়, আপনার প্রয়োজন না মিটাইতে চায়, তাহলে স্বামীর পকেট থেকে আপনি নেবেন, তবে সেটা অতিরিক্ত মাত্রায় নয়, তার প্রতি জুলুম হয় এমন কাজ করবেন না। এরপরে 3 নাম্বার আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজনিনা, তোমরা জিনা করবে না। 3 নাম্বার শিক্ষা আল্লাহ তাআলা বলছেন যারা জিনা করে না, হে নবী তুমি তাদের ব্যাপারে, আমি আল্লাহ তাআলার কাছে ওই জাতীয় নারীগুলোর ব্যাপারে দোয়া করো, আমি তাদের প্রতি রহম করবো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে জিনা আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? স্বামী বেচারা সারাটা দিন পরিশ্রম করে, রাত্রে যখন বাসায় ফিরে, স্বামী যদি পশ্চিম দিকে মুখ করে ঘুমায়, স্ত্রী কিবলা পরিবর্তন করে আরেক দিকে মুখ করে ঘুমায়, এমন স্ত্রী আছে নাকি নাই? আছে। সম্মানিত মা এবং বোনের আমার, এরপরে স্বামী যখন বাসা থেকে তার কর্মসংস্থানের দিকে ফিরে গেল, মা তখন ফোনটা নিয়ে তার ডার্লিংকে ফোন দেয়, ডার্লিং কোথায় তুমি? আজকে 8 থেকে 10 ঘন্টা ফিরিয়ে আসি, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? এই কথা বলা মতো মহিলা আছে নাকি নাই? আছে। সম্মানিত মা এবং বোনের আমার, জিনা যদি করেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারী নারীদের শাস্তিগুলো কেমন দিবেন? কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই জিনাকারী নারীর লজ্জা স্থানের ভিতরে এমন কিছু গরম জাতীয় পদার্থ ঢুকিয়ে দিবেন, ওই জাতীয় নারীগুলোর যৌনাঙ্গ দিয়ে রক্তপুঞ্জগুলো বাহির হতে থাকবে। জাহান্নামী অন্যান্য মানুষগুলো জিজ্ঞাসা করবে এই শাস্তি কেন তোমার হয়? ওই জাহান্নামী নারী তখন তার মাথাটারে নিচু করে দিয়ে ডাক দিয়ে বলবেন, দুনিয়ার বুকে আমি আল্লাহর বিধানটাকে মানি নাই, আমি আমার স্বামীর হক আদায় করি নাই,
আমি পর পুরুষের প্রতি আসক্ত ছিলাম, জিনা করেছিলাম, এজন্য জিনার শাস্তি স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই শাস্তি দিয়েছেন। এরপরে চতুর্থ নাম্বার আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। উপস্থিত সম্মানিত মা এবং বোনেরা, সম্মানিতা উপস্থিতি, আমার এই মাইকের সাউন্ড যতদূর যাচ্ছেন, চতুর্থ নাম্বার শিক্ষাটা অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করবে না। আজকে আমাদের সমাজে সন্তান হত্যা করার মতো এই জঘন্যতম কাজ আমাদের সমাজের প্রায় 95% মানুষ তারা করতেছে। নিজের ফিটনেসটাকে ধরে রাখার জন্য, নিজের শরীরটাকে টাইট রাখার জন্য সন্তান জন্ম দিতে চায় না। সন্তান জন্ম নেওয়ার পরেও ব্রেস্ট ফিডিং করায় না, এমন মা আল্লাহর জমিন আছে নাকি নাই? ফিডার খাওয়াই, ফিডার খাওয়াইয়া নিজের শরীরটাকে ভালো রাখতে চাই, নিজের শরীরটাকে টাইট রাখতে চাই, যেন আরেকজন পুরুষ দেখলে বুঝতে না পারে এই মহিলাটা হলো 4 ছেলের মা। রাগ করবেন না আমার কথায়। বুকের দুধ যদি কোনো মা তার কলিজার টুকরা সন্তানকে না খাওয়াই, বুকের দুধ যদি কোনো মা তার সন্তানকে না খাওয়িয়ে ফিডার খাওয়াই, এই মা তার সন্তানের প্রতি যে অবিচার করেছে, এই অবিচার করার কারণে ওই মাকে জাহান্নামে যাওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। আজকে মা এবং সন্তানের মাঝে কোনো মিল মোহাব্বত নাই। কারণটা কি? তার কারণ মা প্রথম নাম্বার দায়ী। মা তার বুকের দুধ খাওয়াইতে তার সন্তানকে সম্মত হয় না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা এবং বোনের আমার, নিজের সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য সন্তানের প্রতি অবিচারটা করবেন না। এরপরে পঞ্চম নাম্বার আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা পঞ্চম নাম্বারে বলছেন ওলা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিয়াহুন্না। 5 নাম্বারে আল্লাহ তাআলা বলছেন গর্ভস্থ সন্তানটি অবশ্যই তোমার স্বামীর হতে হবে। আজকে আমাদের সমাজে দেখেন তো প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ, আমার কথাগুলি গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। প্রিয় উপস্থিতি, স্বামীর সংসার করে কিন্তু অন্যের সাথে জিনা করে গর্ভে সন্তান ধারণ করে, আর ওই মহিলা মনে করে স্বামীটাকে রেখেছি শুধুমাত্র সাইনবোর্ড হিসাবে। এমন বেহায়া জাহান্নামী নর্তকী নারী আজকে আমাদের সমাজে রহরহ হয়ে গেছে। গতকালকে আমি যখন ট্রেনের ভিতরে আসতেছি, ঢাকা থেকে কোলাউড়া পর্যন্ত আমি একটা ভিডিও দেখলাম। একজন স্কুল শিক্ষিকা নারী তার 2.5-3 বছরের কলিজার টুকরা সন্তানকে ঘুমের ট্যাবলেট খাওয়িয়ে ঘুম পাড়িয়ে রাখে। কেন রাখে? এরপরে তার স্বামী যখন বাসা থেকে বাহির হয়ে চলে যায়, তার প্রেমিককে ডাকে। 1 নয় 2 নয়, পর 3 জন পুরুষের সাথে এই নারী জিনা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। স্বামীর সাথে রাতে ঠিকমতো থাকে না, কথা বলে না, ভালো ব্যবহার করে না। জিনার পথটাকে সুগম করার জন্য, জিনার পথটাকে সহজ করার জন্য যেই নারী নিজের কলিজার টুকরা সন্তানকে ঘুমের ট্যাবলেট খাওয়িয়ে ঘুম পাড়িয়ে রাখতে পারে, এর মতো মা দুনিয়ার বুকে বেঁচে থাকার ন্যূনতম কোনো অধিকার রাখে না। জবান ছেড়ে বলতে হবে প্রিয় ভাই, প্রিয় বাবার আমার, এই জাতীয় বেহায়া নারী, এই জাতীয় নষ্টা নারী, এই জাতীয় জাহান্নামী নারী আমাদের সমাজে আছে নাকি নাই? আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। এরপরে 6 নাম্বার আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ওই নারীদের কাছ থেকে তুমি বাইয়াত গ্রহণ করো, তাদের ব্যাপারে আমার কাছে দোয়া করো যেই নারীরা সুন্নাহ মোতাবেক নিজের জীবন যাপন করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলছেন ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে নবী, এই 6টা ব্যাপারে যে নারীরা অঙ্গীকার করে, যেই নারীরা এই 6টা বিষয়ের প্রতি আমল করে, তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে ওয়াদা করলাম, তোমার কাছে কথা দিলাম, ওই 6 শ্রেণীর নারী যদি তারা তাদের তামাম জিন্দেগিতে সংগঠিত কোনো প্রকার গুনার কাজ করে থাকে, পাপের কাজ করে থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে এই 6 শ্রেণীর নারীদের ভিতরে
অন্তর্ভুক্ত হওয়ার মতো সুযোগ এবং সৌভাগ্য দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মা এবং বোনের আমার আজমাইন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, পবিত্র জুমার দিন জুম্মার নামাজের ঠিক কিছুক্ষণ পূর্বে আয় আল্লাহ তাআলা তোমার কিছু বান্দা বান্দীদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে দুইটা কোলে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ তাআলা, বলার মাঝে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দাও। সঠিক সঠিক কথাগুলির উপরে আমাদের আমল করার সুযোগ আর সৌভাগ্য দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমার কত মা কত বোন হাত উত্তোলন করেছেন, না জানি কার মা নাই বাবা নাই, শ্বশুর বাড়িতে ঘর সংসার করে, পাশের বাড়ির কোনো বোনের যখন মা ফোনে খোঁজ নাই, বাবা ফোনে খোঁজ নাই, কেমন আছো শ্বশুর বাড়িতে, জামাই বাবু কেমন আছে, ওই মা হারামে সন্তানটি, বাবা হারামে সন্তানটি বালিশের কাছে মাথাটা নিয়ে কান্না করতে থাকে। প্রাণের স্বামী ডাক দিয়ে বলি, ওগো প্রিয়তমা স্ত্রী, কেন কান্না করো, কি হয়েছে তোমার, তুমি কি কোনো ব্যথা পেয়েছো, কষ্ট পেয়েছো নাকি? মা হারামে সন্তান, বাবা হারামে সন্তানটা প্রাণের স্বামীকে ডাক দে বলে, প্রাণের স্বামী গো, পাশের বাড়ির আপা তার মা বাবা এসেছে মেয়েকে দেখার জন্য, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমার কেউ খোঁজ নাই না, দেখতেও আসে না। আল্লাহ, ওই মা হারা বাবা হারা সন্তানগুলো নিয়ে তোমার কাছে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাত তুললাম। আল্লাহ, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরাই পরিণত করে দাও। আল্লাহ, উপস্থিত প্রত্যেকটা মা বোনকে তুমি ধৈর্য ধারণ করার মতো সুযোগ দাও। আল্লাহ, না জানি কত মা এখানে উপস্থিত হয়েছেন অসুস্থ শরীর নিয়ে। আল্লাহ, অসুস্থ শরীর নিয়ে যারা উপস্থিত হলো প্রত্যেককেই তুমি শিফায়ে আজলা কামেলা দান করে দাও, মনের নেক মাকসাদগুলোকে পূর্ণতা দিয়ে দাও। আল্লাহ, অনেকেই এমন আছেন দীর্ঘদিন যাবৎ ঘর সংসার করতেছে, কোনো সন্তান হয় নাই, মা ডাক শুনতে পারে নাই, বাবা ডাক শুনতে পারে নাই। আল্লাহ, আমি মুসাফির, পবিত্র দিনে, পবিত্র জুমার দিনে, সাইয়্যিদুল আইয়ামের দিনে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, নিঃসন্তান দম্পতিগুলোকে আল্লাহ তুমি সন্তান দান করে দাও। আল্লাহ, সুন্দর লাইটিং মাইকিংয়ের ব্যবস্থা যারা করলো, ব্যবসায়ী বরকত দান করে দাও। আল্লাহ, জাঙ্গিরা এই যুব কল্যাণ পরিষদের আয়োজনকে আল্লাহ তুমি কবুল করে নাও। নাম জানি না, কলিজার টুকরা প্রিয় যুবকদেরকে কবুল করে নাও। আমার আরিফুল ভাই সহ যারা সহযোগিতায় আছেন, একজন অবসরপ্রাপ্ত, একজন আর্মি ভাই আছেন, সৈনিক ডিপার্টমেন্টে চাকরি করতেন, আর এক ভাই আমাকে বারংবার খোঁজখবর নিয়েছেন। সঙ্গী সাথীর প্রত্যেকটা তরুণ যুবকদেরকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করে নাও, হাফেজি মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসার শিক্ষক ছাত্রগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রত্যেকটা ছেলেকে, প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ তুমি যুগশ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। যারা দান ধ্যান করেছেন কবুল করে নাও। এই গ্রাম থেকে যারা চিরবিদায় নিয়ে চলে গেলেন, গহীন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলেন, আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে ক্ষমা করে দাও। আল্লাহ, কবরগুলোকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার পূর্বে দীর্ঘ সময় আলোচনা করেছেন আমার শ্রদ্ধাভাজন উস্তাদুল্লাহ আয় আল্লাহ তাআলা আব্দুর রহিম সরকার সাহেবকে আল্লাহ তুমি হায়াতে বারাকা দান করে দাও। আল্লাহ তাআলা তার খেদমতগুলোকে কবুল করে নাও।
রব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে সহি সালামতে তুমি বাসায় পৌঁছানোর মতো সুযোগ দান করে দাও। আল্লাহ তাআলা অনেকেই মা বোন এসেছেন ছোট্ট অবুঝ সন্তানগুলোকে নিয়ে। আল্লাহ ওই সন্তানগুলোকে এক একজনকে আল্লামা সাইদি মিজানুর রহমান আজহারি, সাদিকুর রহমান আজহারি, মুফতি আমির হামজা মামুনুল হকের মতো যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু